যারা বঞ্চিত হয়েছিলেন তাদের লড়াই সফল হয়েছে। এসএসসি মামলা রায় প্রসঙ্গে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ, যেখানে 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে দেওয়া হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে, যার ফলে চাকরি হারিয়েছেন 25,753 জন। সমস্ত চাকরি বাতিল করা হয়েছে। সেই রায় প্রসঙ্গে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি রায়কে আগামী দিনে চ্যালেঞ্জ করবেন। সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে উনি চ্যালেঞ্জ তো করবেনই, নিজের পকেট থেকে টাকা দিয়ে যে মন্ত্রীরা চুরি করেছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে মামলা লড়লে কোনো সমস্যা ছিল না। এছাড়াও অর্জুন সিং দাবি করেন যারা বঞ্চিত হয়েছিলেন তাদের লড়াই সফল হয়েছে। বাংলার ট্যাক্সের টাকা নিয়ে উনি তো চ্যালেঞ্জ করবেনই, নিজের পকেট থেকে টাকা দিয়ে যে মন্ত্রীরা চুরি করেছে তাদের সম্পত্তি কুড়ো করে যদি দেওয়া হতো তাহলে তো এটা তো রাজ্য সরকারের গাফিলতি যে পাবলিকের টাকা দিয়ে তিনি করছেন। 25,000 লোকের ভবিষ্যৎ থেকে বড় কথা আছে কি যে মানুষগুলো টাকা দিয়ে চাকরি নিয়েছে আজকে তারা রাস্তায়, আর তাদের সমস্যা অনেক বড় হয়ে গেল। কিন্তু যারা লেখাপড়া করেছিল, যারা অনেক কষ্ট করে লেখাপড়া করার পরে চাকরি পায়নি, তাদের কষ্ট আরো বড়। ন্যায় তো কোথাও না কোথাও থাকবে, সে কোর্টের ন্যায় হয়েছে তাদের পক্ষে, তাদের লড়াই সফল হয়েছে। না, মমতা ব্যানার্জি কোনোদিন পদত্যাগ করবেন না যতক্ষণ দেহত্যাগ না হয়।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।